কোরআন মাজিদ পড়ার জন্য অর্থাৎ কোরআন মাজিদ যারা রিডিং পড়তে পারেন তাদের জন্য অবশ্যই আপনাকে বুঝতে হবে যে কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে, অর্থাৎ কোন জায়গায় আপনাকে মোটা করে পড়তে হবে এবং কোন জায়গায় আপনাকে পাতলা করে পড়তে হবে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আর যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে না, সুন্দর হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিব যে কোরআন মাজিদ পড়ার সময় আপনি কোথায় মোটা করবেন এবং কোথায় পাতলা করবেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে দেখুন 7টি হরফ সর্বদা সর্বদাই মোটা হবে। তো এগুলো আমরা জানি না, না জানার কারণে কিন্তু আমাদের পড়াগুলো সুন্দর হয় না বা আমরা বুঝতে পারি না। 7টি হরফ আছে, এমন 7টি হরফ, যে 7টি হরফ আপনি যেভাবে পড়েন না কেন মোটা করে পড়তে হবে। তা হচ্ছে প্রথম অক্ষরের নাম হচ্ছে সদ, তারপর হচ্ছে দদ, তারপর হচ্ছে ত, তারপর হচ্ছে জ, তারপর হচ্ছে গইন, খ এবং হচ্ছে কফ। এই 7টি হরফ আপনি যেভাবে উচ্চারণ করেন না কেন এই 7টি হরফ সর্বদাই কি হবে? মোটা হবে। তো আপনারা এটা শুধু মনে রাখবেন, সদ, দদ, ত, জ, গইন, খ, কফ, এই 7টাকে মোটা হরফ বলা হয়। এই 7টা কিভাবে বলা হয়? মোটা হরফ বলা হয়, মোটা হরফ। ঠিক আছে, মোটা হরফ এগুলা। তো এই 7টা হরফ সবসময় মোটা হবে, এটা আপনারা মনে রাখবেন। এখন আমরা নিয়মে চলে যাব, যে এখানে পুর ও বারিকের বিবরণ দিচ্ছে, যে পুর মানে হচ্ছে মোটা আর বারিক মানে হচ্ছে পাতলা। পুর শব্দের অর্থ মোটা, আর পরিভাষায় কোনো হরফকে মুখ বর্তি মোটা আওয়াজের উচ্চারণ করে পড়াকে পুর বলে। অর্থাৎ যখন আপনি মোটা করবেন তখন আপনার মুখটা ভরে যাবে, এটা এখানে বোঝানো হয়েছে। বারিকের পরিচয়, বারিক অর্থে পাতলা, পরিভাষায় কোনো হরফকে পাতলা আওয়াজে পড়াকে বারিক বলা হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দ লাম, এই আল্লাহ শব্দ লামটা কখনো মোটা হয় আবার কখনো পাতলা হয়। এখানে লেখা আছে আল্লাহ শব্দে পুর পড়ার নিয়ম, অর্থাৎ আল্লাহ শব্দটা যখন আমরা মোটা করব এই মোটা করার নিয়মটা এখানে বলা হয়েছে। আল্লাহ শব্দটা কি এটা আপনাকে আগে একটু বোঝাই, এটা না বুঝলে কিন্তু আপনি নিয়মটা বুঝবেন না। শুধুমাত্র আল্লাহ, আমরা কিন্তু সবাই এরকম ভাবে আল্লাহ সব জায়গায় লেখা পাই, তাই না? আর আমরা আল্লাহ লেখাটা কিন্তু সবাই লিখতে পারি, আল্লাহ। এই যে, তো এই যে আল্লাহ লিখলাম, এর মধ্যে দুইটা লাম আছে, এই যে একটা লাম আর এই যে একটা লাম, দুইটা লাম। তো এই লামটা খালি এটাতে পড়া যায় না, কিন্তু এই লামটার কথা বলা হয়েছে, এটা হলো আল্লাহ শব্দের লাম। তাসদীদ যুক্ত যে লামটা আছে এই লামটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় আল্লাহ, আল্লাহ শব্দের লাম। তো এই আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা এবং পাতলা করে পড়ি, বুঝতে পারছেন? এটা আপনার মনে রাখবেন। আর এই লামের সর্বাধিক কিন্তু এরকম খাড়া জবর থাকবে, এখানে যদি এরকম জবরও থাকে তাহলে আপনারা এরকম খাড়া জবর ধরেই পড়বেন, বুঝতে পারছেন? এখানে এই আল্লাহ শব্দের লামে কখনো জবর জের পেশ থাকে না, শুধুমাত্র খাড়া জবরই প্রযোজ্য, এখানে শুধুমাত্র খাড়া জবরই থাকবে, অন্য কিছু না। তো এই যে এখানে দেখুন এটা হচ্ছে আল্লাহ শব্দের লাম। তো এরকম আল্লাহ শব্দের মধ্য লামের, যে মধ্য লামটার কথা বলা হয়েছে, আল্লাহ শব্দের মধ্য লামের ডানে জবর কিংবা পেশ হইলে উক্ত লামকে পুর করে পড়তে হয়, মানে এই লামটাকে মোটা করে পড়তে হবে। যেমন এখানে দেখুন আল্লাহ শব্দের লামের ডানে এই যে জবর, তো জবর থাকার কারণে আমি এখানে মোটা করব। মোটাটা এখানে আল্লাহ বলা যাবে না, আল্লাহ বললে পাতলা বলতে হবে আল্লাহুম্মা, আল্লাহুম্মা। এখানে বলতে হবে, দেখুন আল্লাহ শব্দের লামের ডান এই জবর মোটা হবে, ওয়াল্লাহি, ওয়াল্লাহ বলতে হবে, ল, ওয়াল্লাহি। আল্লাহুস সামাদু, আল্লাহুস সামাদু, মিনাল্লাহি, মিনাল্লাহি।
قد سمع الله قد কলকলা এটা قد سمع الله الله বলতে হবে قد سمع الله هو الله نصر الله আস্তাগফিরুল্লাহ। দেখুন এখানে প্রত্যেকটা লামের ডানে পেশ আসছে আর আগেগুলো জবর ছিল। তো যাই হোক জবর এবং পেশ আসলে কিন্তু আল্লাহ শুধু লামটাকে আমরা ল বলবো, লা বলা যাবে না, ঠিক আছে? এটা আপনি মনে রাখবেন, এটা সহজ। আর পাতলাটা হবে যখন আল্লাহ শব্দের বারিক পড়ার নিয়ম হচ্ছে আল্লাহ শব্দের মধ্য লামের ডানে জের হইলে তখন পাতলা করে পড়তে হয়। যেমন বিসমিল্লাহি, এই যে লামের নিচে জের মানে লামের ডাইনে জের, এখানে আমরা লা বলবো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি। আর এখানে লাম ইয়ালিদ লিয়াবুদু। এখানে এই দুটো উদাহরণ দিচ্ছি কিসের জন্য আমি বলি, এটা হলো সাধারণ লাম, এই যে লাম ইয়ালিদ, এটা হলো সাধারণ লাম। তো এই লাম সবসময় পাতলে হয়, এই লামের কোনো নিয়ম নাই, ঠিক আছে? এটা সবসময় পাতলা হয়। তো যাই হোক আপনার শুধু এই দুটো লাম দেখবেন, এই দুটা উদাহরণ দেখেন, দুটা বাদ দেন। যে এই যে আল্লাহ শুধু লামের এখানে জের, আল্লাহ শুধু লামের এখানে জের আসছে, ঠিক আছে? এই জন্য আমরা দুটা লাম পাতলা করব। আর এই লাম এইগুলো সর্বদাই কি হয়, পাতলা হয়। অর্থাৎ শুধু লাম থাকলে আল্লাহ শুধু লামে বাদে শুধু লামে জবর জের পেশ যাই থাকুক ওটা পাতলা করেই পড়তে হয়, এটা আমরা সবাই জানি। ওকে, তো এই হলো একটা নিয়ম গেল মোটার লাম পড়ার নিয়মের ক্ষেত্রে মোটা পাতলা। এবার আসেন রটা কখনো মোটা হয় আবার কখনো পাতলা করে পড়তে হয়। যে র বর্ণের উপর পড়ার নিয়ম হচ্ছে যদি র বর্ণের উপর জবর বা পেশ অথবা র সাকিনের পূর্বে জবর বা পেশ হয় তাহলে র বর্ণ বা র বর্ণে পর করে পড়তে হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রয়ের উপরে জবর বা রর উপরে পেশ থাকলে অথবা র সাকিনে, যেটা হলো র সাকিন তার ডাইনে জবর আবার র সাকিন তার ডাইনে পেশ, অর্থাৎ এই যে চিহ্নটা এটাকে সাকিন বলা হয় বা জজম আমরা বলি। তো যখন রর উপর আসছে তাই আমরা এটাকে র সাকিন বলতেছি। তো র সাকিনের ডাইনে জবর অথবা র সাকিনের ডাইনে পেশ থাকার কারণে আমরা এই র সাকিনটাকে এখানে মোটা করব। আর রর উপর জবর এবং রর উপরে পেশ থাকার কারণে রটাকে মোটা করে পড়ব। যেমন রহিমুন, রা বলা যাবে না, রহিমুন, রসুলুন, রসুলুন, রুহামাউ, এরকম, ঠিক আছে? আর এটা হবে ইয়ার এরকম, ইয়ারহামুনা, কুরআনুন, তারমিহিম, তুরহামুনা। এরকম ভাবে আমরা রটাকে মোটা করে পড়ব। এটা হলো র সাকিনের নিয়ম। আরেকটা হচ্ছে র বর্ণের বারিক পড়ার নিয়ম হচ্ছে যদি র বর্ণের নিচে জের অথবা র সাকিনের পূর্বে জের হয় তাহলে র বর্ণকে বারিক করে পড়তে হয়। যেমন র নিচে জের এবং র সাকিনের ডাইনে জের হলে বারিক। যেমন রিজালুন, রিজউন, রিহলাতা, হারিকি, মিরয়াতুন, ইরজিই, ফিরআউন, ওয়াস্তাগফিরহু, এরকম। তারপরে নিচে দেখুন যে র বারিক হওয়ার কয়েকটি শর্ত আছে। এখানে প্রথম শর্ত র বর্ণের ডাইরেক্ট জের আসলি হইতে হবে, নইলে পর করে পড়তে হয়। আসলি জের মানে এখানে কি বোঝাইছে? আসলি জের মানে হচ্ছে যেমন র সেকেন্ড ডাইরেক্ট জেরটা হলো আসল জের, হ্যাঁ, অর্থাৎ অবশ্যই আসল জের থাকতে হবে। মাঝখানে যদি আলিফ থাকে তখন কিন্তু রটা আবার মোটা হয়। যেমন এখানে দেখুন দ্বিতীয় শর্ত র সেকেন্ডে এবং র সেকেন্ডে ডানে অক্ষরের জের একই শব্দ হতে হবে। যদি দুটি শব্দের হয় তাহলে বারিক না হয়ে পুর হবে। যেমন এখানে দেখুন রব্বির, এই যে বাগে রকে ধরছে কিন্তু র সেকেন্ডের আগে কিন্তু জের আসে না, র সেকেন্ডের আগে একটা আলিফ আসছে। তো আলিফ থাকার কারণে আমরা এখানে আবার বা যখন রটাকে ধরবে তখন মোটা হবে। আর এরকম ডাইরেক্ট র সেকেন্ডের আগে জের চলে আসলে পাতলা হবে, এটা বোঝানো হয়েছে। যেমন রব্বির জিউনি, আমির তাবু, এরকম। তৃতীয় শর্ত হচ্ছে র সাকিনের পরে একই শব্দের মধ্যে হরফে মুস্তালিয়া হরফ চলে আসলে সেক্ষেত্রে আবার মোটা করে পড়তে হবে। অর্থাৎ এখানে দেখুন র সাকিনের ডাইনে জের আসছে, আমরা জানি র সাকিনের ডাইনে জের আসলে পাতলা হয়, কিন্তু এখানে পরের হরফ মোটা হরফ, বুঝে আমি যে বলছিলাম মোটা হরফ 7টা, এই যে সদ, দ, ত, জ, গইন, খ, কফ। তো এই 7টা হরফ যদি চলে আসে পরের হরফে তখন আবার র সাকিনটা মোটা করতে হবে। যেমন
ফিরকাতুন, কিরতাসুন, ইরসাদুন। দেখেন তুমি প্রত্যেকটা র সেকেন্ডের পরে কফ, ত এবং সাদ তিনটা কিন্তু মোটা হরফ। তো মোটা হরফ থাকার কারণে আমি র সেকেন্ড মোটা করে ফেলছি। ডানে যে যাব যা আসুক এটা দেখার বিষয় না, পরে মোটা হরফ চলে আসছে, এই জন্য আমার র সেকেন্ডটা মোটা হয়ে গেছে। তো আশা করছি আপনারা এই পদ্ধতির নিয়ম বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করবেন, আর না বুঝতে পারলে সেটাও বলবেন, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।